কোনো প্রতিযোগিতা বা তরুণ তরুণীদের আড্ডা নয়, এখানে কাচের উপর রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে চিত্রকর্ম। রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘরের 3D আর্ট গ্যালারিতে 16 নভেম্বর হয়ে গেল আর্ট পিক্স লিমিটেডের উদ্যোগে গ্লাস পেইন্টিং ওয়ার্কশপ। এতে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ, তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ও তরুণ। ছোটবেলা থেকে গিয়ে টুকটাক একটু পেন্টিং করতাম, তো এরপর জাস্ট কোথাও শেখা হয়নি, যখন ইচ্ছা হয় তখনই বাসায় একটু করা। অনেক ভালো লাগে। বাসায় করেছেন? বাসায় করি নাই, এখন ফার্স্ট টাইম এখানে আসি করতেছি। From a very long time ago, but a opportunity-টা পায়ে। অংশগ্রহণকারীরা জানালেন, ভালোবাসা এবং শখ থেকেই তারা কাজটি শিখতে এসেছেন। শখের জন্য আর্ট করি, তো বেনিফিটে টার্ন করার আমার কোনো ইচ্ছা নেই। ইন্টারেস্টটা আসলে অত আগে থেকে ছিল না, টু বি অনেস্ট। রিসেন্টলি কিছু পিকচার্স দেখার পর ভালো লাগছে। শিল্পটি নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও জানালেন কেউ কেউ। আর্ট জিনিসটাই হচ্ছে এখন একটা ট্রেন্ড। আর্ট সবাই ঘরে রাখতে পছন্দ করে, ঘরে থাকে, আর্ট করতে মানুষ পছন্দ করে, আর এটা দিয়ে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। আমার ফ্রেন্ডসের গত বার্থডেতেই ওর একটা পেইন্টিং পোর্ট্রেট করে দিয়েছিলাম। এটাও যখন সবাইকে দেখাচ্ছিল যে এটা রুহু করে দিয়েছে, তো তখন আমার খুবই লেগেছে আর কি। তো এইসব কারণে মনে হয় যে হ্যাঁ, প্রফেশন হিসেবে ইউটিলাইজ করতে পারে। ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন একজন বিদেশি নাগরিকও, জানালেন পেইন্টিং এর প্রতি তার ভালো লাগার কথা। আমার কাছে এই আয়োজনটি খুবই চমৎকার মনে হয়েছে। এটি খুবই সুন্দর। চিত্রকর্মের এই গ্যালারিতে এসে আমি খুব রোমাঞ্চ অনুভব করছি। মনে হচ্ছে এটি নিউ ইয়র্কের কোনো আয়োজন। এটি পূর্বের যে কোনো ঘটনাকে অনায়াসেই মনে করিয়ে দিতে পারে। আমার ভীষণ পছন্দ হয়েছে। মোজাইকগুলো খুব সুন্দর। অভিভাবকরা জানালেন, এ ধরনের শৈল্পিক কাজে সন্তানের আগ্রহ তাদের বাড়তি ভালো লাগার অনুভূতি জাগায়। আসলেই ভালো লাগছে, কারণ এটা একটা এক্সট্রা অভিজ্ঞতা। বাসায় সবসময় মনে করেন চশমার গ্লাস, পুরনো গ্লাস এবং ওর ছবির ফ্রেম যেটাই পায় সব কিছুর মধ্যেই ও আঁকি করে। নর্মালি ও একটু শাই ফিল করে সবসময়, সব পাবলিকলি ওভাবে যেতে চায় না, বাসায় করে সবকিছু। বাট ফার্স্ট টাইম ও এই জিনিসটা, এই উদ্যোগটা নিয়ে এগিয়ে আসাতে আমার অনেক ভালো লাগছে। আয়োজকরা জানান, তাদের এমন আয়োজনের উদ্দেশ্য দেশের মানুষকে নতুন নতুন কাজে দক্ষ করে তোলা। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশাবাদী তারা। গ্লাস পেইন্টিংয়ের মাধ্যমে অনেক তরুণ সমাজ তাদের নিজের কর্মসংস্থান করতে পারে। তারা ঘরে বসে আর্ট পেইন্টিং করে সেটিকে কমার্শিয়ালি কিভাবে ইউজ করতে পারে সে বিষয়ে আমরা একটা ধারণা দিচ্ছি এখান থেকে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা আর্ট ব্যাকগ্রাউন্ড না, যারা কিনা স্কুল কলেজ থেকে আর্ট নিয়ে পড়ালেখা করেননি, কিন্তু তাদের মনে অনেক ইচ্ছা রয়েছে, যারা ভবিষ্যতে আর্ট নিয়ে কাজ করতে চায়। তাদেরকে আমরা মূল টার্গেট রেখে তাদেরকে আমরা ওয়ার্কশপ বা কর্মশালার মাধ্যমে আমাদের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে একটি ভালো জায়গায় পৌঁছানোর একটি প্রয়াস আমাদের আর্ট গ্যালারি। আমি এখানে এই ওয়ার্কশপে ট্রেনার হিসেবে আছি। এখানে চেষ্টা করছি যতটুকু সম্ভব শেখানো যায়। 3টা টেকনিক দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে ওপেক মাধ্যম, আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট মাধ্যম, আরেকটা হচ্ছে কিভাবে বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে টেক্সচার তৈরি করে গ্লাস পেইন্টিং করা যায়। তরুণ প্রজন্মকে আরো বেশি যুগোপযোগী এবং স্বাবলম্বী করে তুলতে তাদের কর্মকাণ্ড দেশব্যাপী ছড়িয়ে দিতে চান উদ্যোক্তারা। অবশ্যই আমাদের প্ল্যান আছে সারা বাংলাদেশে করার। আমাদের সঙ্গে অলরেডি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে 15 জন আর্টিস্ট পার্মানেন্টলি সংশ্লিষ্ট আছেন। আমরা আস্তে আস্তে আর্ট পিক্স লিমিটেড থেকে একটা আর্ট ইনস্টিটিউট করতে চাই, যেখানে তরুণরাই আসলে এনরোল থাকবেন এবং তাদেরকে বিভিন্ন আর্ট টেকনিক্স, কীভাবে আর্ট প্র্যাকটিসেসগুলোকে কীভাবে আরও কমার্শিয়ালাইজ করা যায় সেগুলো প্র্যাকটিসেস শেখানো এবং তাদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য আমরা আস্তে আস্তে কাজ করতে চাই। সো এগুলোতে আসলে তরুণদের পার্টিসিপেশনই বেশি, আর আমরা চাই যে তরুণরা এখানে আরও বেশি বেশি করে আসুক, পার্টিসিপেট করুক। অভিভাবক ও দর্শনার্থীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ সৃজনশীলতা ও দক্ষতা বাড়াবে। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।